আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আজকে আমরা জানবো যে নিউমেরিক্যাল মেথড ইউজ করে আমরা কিভাবে সহজেই এই লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করতে পারি। তো লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করার জন্য আমাদের দুই ধরনের মেথড থাকতে পারে। এক ধরনের মেথড হচ্ছে ডিরেক্ট মেথড, আর হচ্ছে ইনডিরেক্ট মেথড। এই ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথডগুলোর মধ্যেও আরও কিছু মেথড আছে, যেমন হচ্ছে ডিরেক্ট মেথডের মধ্যে আছে গস এলিমিনেশন, তারপর হচ্ছে গস জর্ডান মেথড, পার্টিশন মেথড, আরও অনেক মেথড আছে। এখন এই ডিরেক্ট মেথডগুলোর মধ্যে থেকে আমরা কেমন মান পেতে পারি? এইসব ডিরেক্ট মেথড থেকে মেথডটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা যে মানগুলো পাবো সবগুলো মান হবে এক্স্যাক্ট মান, ঠিক আছে। আর ইনডিরেক্ট থেকে আমরা যে মানগুলো পাবো সেগুলো হবে আমাদের অ্যাপ্রক্সিমেট মান। এবার ইনডিরেক্ট মেথডগুলো কি কি থাকতে পারে? হয় জ্যাকোবি মেথড, তারপর হচ্ছে গস সিডাল মেথড, এমন আরও অনেক মেথড আছে। তো আমরা মূলত যেই মেথডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে গস এলিমিনেশন মেথড, গস জর্ডান মেথড, জ্যাকোবি মেথড, গস সিডাল মেথড, লোয়ার আপার ট্রায়াঙ্গেল ফর্ম, লোয়ার ট্রায়াঙ্গেল ফর্ম কীভাবে করতে হয়, আপার ট্রায়াঙ্গেল ফর্ম কীভাবে করতে হয়, আমরা এইসব নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গস এলিমিনেশন মেথড। তো আমরা ডিরেক্টের মধ্যে কি কি বললাম যে মেথডগুলো হচ্ছে, একটি হচ্ছে গস এলিমিনেশন, তারপর হচ্ছে গস জর্ডান মেথড, তাই না? আর এটাতে আমরা কি কি বললাম যেগুলো আমরা শিখবো আর কি? জ্যাকোবি মেথড আর হচ্ছে গস সিডাল। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে গস এলিমিনেশন মেথড নিয়ে কাজ করবো, কিন্তু গস এলিমিনেশন মেথড নিয়ে কাজ করতে হলে বা যে ইকুয়েশনগুলো নিয়ে কাজ করতে হলে, এটা নিয়ে কাজ করতে হলে কিছু রুলস ফলো করতে হয়। তো রুলসগুলো আগে একটু জেনে নিই। প্রথমত আমাদেরকে যে ইকুয়েশন দিবে, ইকুয়েশন থেকে আমাদেরকে হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম লিখে নিতে হবে। ম্যাট্রিক্স ফর্ম লিখে নেওয়ার পর ওইখান থেকে আমাদেরকে হচ্ছে ax = b এই ফর্মে নিয়ে নিতে হবে ইকুয়েশনগুলোকে। তারপরে এখান থেকে হচ্ছে আমাদেরকে অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করতে হবে। তারপর অগমেন্টেড ম্যাট্রিক্সকে আবার আমাদেরকে কি করতে হবে? আপার ট্রায়াঙ্গেল ফর্মে নিতে হবে। তারপরে কিন্তু করতে হবে ফর্ম, অথবা আপনি ইচেলন ফর্ম নিতে হবে। ঠিক আছে। তারপর এইখান থেকে যখন আমরা আপার ট্রায়াঙ্গেল ফর্ম বা ইচেলন ফর্মটা নিয়ে নিব, তারপর ওই ভ্যালুগুলো আবার মানে ওই ফর্মটাকে, ওই ম্যাট্রিক্সটাকে আবার হচ্ছে আমাদেরকে কিসে ট্রান্সফর্ম করতে হবে? ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে হবে। দেন ইকুয়েশনটাকে যোগ বিয়োগ করার পর আমরা যে মানগুলো পাবো ওই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলুন এটা হচ্ছে আমরা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে নিই। তার আগে একটু জেনে নিই যে আপার ট্রায়াঙ্গেল ফর্ম কোনটা। আপার ট্রায়াঙ্গেল ফর্মগুলো কেবল হয়, এটা একটু ছোট করে দেখিয়ে দিই। আপার ট্রায়াঙ্গেলটা হবে এরকম, যে ধরেন এখানে হচ্ছে 1, 5, 7, তারপরে এখানে হচ্ছে ধরেন 2, 3, 5, কিন্তু এই যে কর্নার, এর নিচে সবগুলো হচ্ছে কি 0 হইতে হবে, তখন এটা হচ্ছে আপনার আপার ট্রায়াঙ্গেল ফর্ম। আর ইচেলন ফর্মটা কি? ইচেলন ফর্মটা হচ্ছে কি সবগুলো কর্ণ আপনার হচ্ছে 1 থাকতে হবে আর নিচে সব 0 হতে হবে। এই হচ্ছে আপনার ইচেলন ফর্ম। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এখানটা অনেক ছোট একটা এক্সাম্পল নিয়েছি। তো এখানে দেখুন দেখিয়ে দিছে যে এখানে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটাকে সলভ করতে বলছে কিসের মাধ্যমে? গস এলিমিনেশনের মাধ্যমে, তাই না?
আমাদেরকে এখানে হচ্ছে দুইটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, ম্যাট্রিক্স ফর্মে এটাকে কনভার্ট করতে হবে। তো ম্যাট্রিক্স ফর্ম কোনটাতে নিব, এ এক্স ইকুয়াল টু বি। তো প্রথমে আমরা ধরে নিই যদি যে কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো, তাহলে হচ্ছে ভালো হয়। এ এর ভিতরে আমরা কার মানগুলো রাখবো, এই এক্স আর এক্স ওয়ান আর এক্স টু এর মানগুলো। তো প্রথমে সাথে তো 5 3 6 4, আর এই এক্স এর মধ্যে কার মানগুলো রাখবো, এখানে কি আছে এক্স ওয়ান এক্স টু, তাই না? তো হচ্ছে এখানে এই মানগুলো রেখে দেবো। এটা কিসের মান ধরলাম আমরা, সরি এটা আমরা হচ্ছে এক্স এর মান ধরলাম। আর এবার বি এর মান কি ধরবো, বি এর মানটা হচ্ছে এই যে ইকুয়ালের পর যা থাকবে ওইটা। এটা আমরা হচ্ছে এখন কি ধরে নিলাম, তাই তো? এখন এই মানগুলোকে কি করব, আমরা হচ্ছে এই ফর্মটাতে সাজিয়ে নিব। এখন কি করবো, এখানে প্রথমে এ আসবে 5 6 3 4, তার পাশে x1 x2 পাশে আসবে 7 5। এখন আমাদের হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম প্রথম স্টেপ ডান। ম্যাট্রিক্স ফর্ম আমরা গঠন করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সটা গঠন করে নিব। অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করার জন্য আমাদেরকে কি করতে হবে, এ আর বি এর মানগুলোকে এবার ম্যাট্রিক্সটিতে নিয়ে আসতে হবে। 7 5, এই তো। তো এখন আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সও ডান। এখন আমাদেরকে কি করতে হবে, আপার ট্রায়াঙ্গেল ফর্ম নিতে হবে। এটাকে কি করব, ট্রায়াঙ্গেল ফর্ম নিতে হবে। তো এটাকে কীভাবে নিব, তো আপার ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে এমন একটা মান, মানে হচ্ছে কি কর্ণগুলোর নিচে সবগুলো 0 হবে, লাইক এরকম 3 4 0 5 6 0 0 7। এই দেখ, এই যে কর্ণগুলোর নিচে সবগুলো থেকে 0 হবে। আবার আপার ট্রায়াঙ্গেল এর ফর্মে নিব, আদারওয়াইজ কী করবো, আমরা এটাকে ইচেলন ফর্মে নিব। তো ইচেলন ফর্ম কি, ইচেলন ফর্মের হচ্ছে কি, যে কর্ণগুলো আছে না, এই কর্ণগুলো তখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 থাকলে এবার উপরে যদি থাকুক, নিচে কিন্তু 0 থাকতে হবে। তাহলে এটাকে আমরা তখন কি বলতে পারবো, আপার ট্রায়াঙ্গেল সরি ইচেলন ফর্ম বলতে পারবো। আচ্ছা, তো এখন এটাকে কি করতে হবে ওই ফর্মে নেওয়ার জন্য। তো এখানে তো হচ্ছে 3টার জন্য, তাই না? তো এখানে আমাদের কাছে কয়টা আছে, 2টারও 2টা কলাম আছে। তো আমরা জাস্ট কি করবো, জাস্ট এতটুকু করবো। তো আমাদের এখানে কোনটাকে 0 করতে হবে, জাস্ট প্রথম রোয়ের সেকেন্ড রোয়ের প্রথম মানটাকে হচ্ছে আমাদেরকে 0 করতে হবে, মানে এই 3টাকে। তো আমি আপনাদের একটু ভালো বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এটা কিভাবে করা যায়। এখানে কি 3, মানে যদি আমরা সেকেন্ড রোটার সাথে উপরের রোয়ের মানটা গুণ করে তার থেকে সেকেন্ড রোয়ের সাথে, আচ্ছা আমি আপনাকে বলে না দেখিয়ে বলি। যেমন এখানে আছে কত 3 না, তাহলে আমাদের কোনটা সেকেন্ড রো, এই সেকেন্ড রোয়ের সাথে আমরা যদি 5 ইন্টু করি, তার থেকে যদি আবার এইখানে কি আছে প্রথম রোয়ের সাথে এখানে মানটা কত 3, এটা যদি গুণ করে বিয়োগ দিই তাহলে আমাদের হচ্ছে 0 চলে আসে। আচ্ছা, তো চলুন করে দেখি আসলে কাজে লাগে কিনা। পাই তো কত, 5 গুণ করতে হবে কোথায়, আর 2 এর সাথে 5 ইন্টু 3 ইন্টু কত হবে কোথায়, আর 1 এর সাথে। তো করলাম 5, তো 0, দেখলেন? তো এমন করে এখন হচ্ছে আমাদেরকে এটার আর2 বের করে নিতে হবে, আর উপরের মানগুলো চেঞ্জ হবে না। তারপর কি করবো, এখানে 5 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 6, 20 মাইনাস 18, এখানে আসে কত আমাদের 2, 7। তো আবার 5 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 7, 25 মাইনাস 21 4। তো এই হচ্ছে আমাদের মানগুলো চলে আসে, তাই তো? এখন আমাদের কিন্তু আমাদের আপার ট্রায়াঙ্গেল ফর্মও করা ডান। দেখেন তারপরে কি করতে হবে, এই যে আমরা এই ফর্মটা থেকে এখন কি করব, ইকুয়েশনে কনভার্ট করব। তো ঠিক আছে, কিভাবে করব, এটার জন্য কি করব, এখন 5x1 প্লাস 6x2 ইকুয়াল টু 7, যেভাবে আমাদের মানটা ছিল ইকুয়েশনে, এটার সাথে কি প্রথম এটাই হচ্ছে আমাদের x1 এর মান,
এগুলো x1 এর মান, এটা x2, আর এগুলো কি আমাদের ইকুয়ালের পরের মানগুলো, যেটাকে আমরা কি ধরছি b ধরছি, তাই না? তো এখন জাস্ট এভাবে মানগুলো বসিয়ে দিব। এখানে যেহেতু 0, তো এখানে বসানোর দরকার নেই। তো এখানে গেছে 2 x2 ইকুয়াল টু 4। দেখেন প্রথমে কিন্তু আমরা x2 এর মানটা পেয়ে যাচ্ছি, তাই না? x2 ইকুয়াল টু কত এখানে 2। এখন এই x2 এর মানটাকে আমরা কোথায় বসাবো? এইখানে বসাবো। বসানোর পর আমরা কি পাই? now 5x1 plus 6 into 2 7, রাইট? তো এখন এখানে আমরা কত পাই? or x1 equal to 7 minus 12 or 5x1 equal to minus 5। তো এই দুটো ভাগ করলে -1 থাকে, তাই না? তো এই দেখেন আমরা পুরো একটা এক্সাক্ট ভ্যালু পেয়ে গেলাম, তাই তো? এখন আমাদের এই মানগুলো হয়েছে কিনা এটা কীভাবে আমি পরীক্ষা করব? সেগুলো আমরা কীভাবে পরীক্ষা করব? এগুলো আমরা পরীক্ষা করতে পারি অনেক সহজে। আমাদের কাছে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে না, 5x plus 6 x2 equal to 7, এটাতেই যদি আমরা x1 আর x2 এর মানটা বসাই, বসানোর পর যদি আমরা এই 7 পেয়ে যাই, তাহলেই ভাববো যে আমাদের মানগুলো ঠিক আছে। তো এখানে আমাদের x1 এর মান কত? -1, আর এটা হচ্ছে 2। তো 5 into -1 plus 6 into 2, তাহলে এখানে কত আসে আমাদের? -5 প্লাস 7 দুগুণে, সরি 6 দুগুণে 12। তো এখানে আমাদের আসলে 7, যা আমাদের এখানে আছে। তো আমাদের তার মানে মানটা হয়েছে, আর আমাদের এই মেথডটাও কাজে লেগেছে। তো আশা করি আজকের লেসনটা আপনারা বুঝতে পারছেন। আমরা আবারও একটা বড় একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, একটু ডিফারেন্ট দেখে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।